50-50 করে ভাগাভাগি করে নিই। এইরকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই। আসলে আমরা 50-50 করি। বলে কি রকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহরে 2-1টা সেজদা দেবো, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাইও। ধর্ম ভাগাভাগি করে নি। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ঠিক কিনা? যে বিষয় আমি জানি না, অর্থনীতি যদি আমি না বুঝি, তো কোন অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোনো কথা মারিয়ে দেওয়া, মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয়। তো তুমি ধর্ম জানো না, তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই, কোরআন বানান করে কেমনে তাও জানো না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না, লাকুম দিনুকুম শুনাই দিলাম মানুষেরে, আর সাধারণ মানুষ মনে করলো মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রী তো বুখারীও পড়ে দেখা যায়। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। প্রেক্ষাপট কি? কাফেরেরা বলেছিলেন হে রাসূল, কাফেরেরা বলছে কুরাইশ নেতৃবৃন্দ, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্ম আমরা 50-50 করে ভাগাভাগি করে নিই। এইরকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই। আসলে আমরা 50-50 করি। বলে কি রকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহরে 2-1টা সেজদা দেবো, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাইও। ধর্ম ভাগাভাগি করে নি। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের বলো, হে নবী বলুন, হে কাফেরেরা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা তো নিরপেক্ষতার কথা নয়, এটা তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এইটারে তারা বানাইছে নিরপেক্ষর আয়াত। নাউযুবিল্লাহ। কোন শয়তান এদের শিখাইছে আল্লাহই জানে। এরপরে আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে, সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। নামাজও পড়ে না জীবনে, ওদের সে লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়া। লা ইকরাহা ফিদ্দিন, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইকরাহা ফিদ্দিন মানে কি? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। সেটা কি? সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে, ভয় দিয়ে, অথবা পয়সা কড়ি দিয়ে, অথবা চাপ সৃষ্টি করে কোন ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং তুমি নামাজ পড়ো, রোজা করো, এটারে আর অর্থনীতি সমাজনীতিতে আইনো না। এটা হলো তাদের বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছিলেন? বলেন আপনারা। তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন, সেটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গমাইল। রাসূলুল্লাহ নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন, আর কেউ করে নাই। এমনটি হয়েছে। এই কোরআন শরীফে আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন, যিনি রাষ্ট্র চালিয়েছিলেন? বলেন তো নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। একদিকে রাসূল, আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী। কোন দেশের? মিশরের। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট। তিনি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি? বলেন, ছেড়ে দিয়েছে নাকি? হযরত আবু বকর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন তাম পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, দুনিয়াবাসী দেখতে পাবে তাম পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় এক আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন।
যার সম্পর্কে রাসূল বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু যদি কেউ নবী হতো আমার পরে, লাকানা ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। হযরত ওসমান জিন্নুরাইন তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি প্রেসিডেন্ট ছিলেন না? তাহলে কি করে বলতে পারেন মুসলমানের সন্তান হইয়া, কেমনে বলতে পারেন যে ধর্ম আর রাজনীতি আলাদা, আমি ধর্ম নিরপেক্ষ? নিরপেক্ষ থাকতে পারবেন না। যেমন পথ চলতে গেলে হয় আপনি রাইটিস্ট হবেন, না হয় আপনি লেফটিস্ট হবেন। হয় ডান দিক দিয়ে চলবেন, না হয় বাম দিক দিয়ে। কিন্তু কেউ যদি কয় যে আমি রাইটিস্ট হব না, লেফটিস্ট হব না, আমি মিডিলিস্ট হব, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ, কোন পক্ষে যাবে না, আমি নিরপেক্ষ রাস্তার মাঝখানে। এখন আপনি ঢাকা চিটাগং হাইওয়ে, মোটরওয়ে, বিশ্ব রোড, এই বিশ্ব রোডের ডান দিকেও নাই বাম দিকেও নাই, যেহেতু আপনি নিরপেক্ষ, আপনি মাঝখানে দাঁড়াইছেন। আপনার এই মাঝখানে দাঁড়াবার স্বাদ মিটিয়ে দেবে ট্রাক বাবাজি আইসা, জনমের স্বাদ মিটিয়ে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মুসলমানের আপনারা আপনাদের অবস্থান ঠিক করুন, কোন দিকে যাবেন? ডান দিক না বাম দিক না মাঝখানে? কোন দিকে? ডান দিকে। আসহাবুল ইয়ামিন ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, এবং এই নেতৃত্ব দিয়ে তারা ডানপন্থীদের নিয়ে যাবে জান্নাতে। কোথায় নিয়ে যাবে? আর বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তান। আমি জানি না, বুঝি না, মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বামপন্থী আন্দোলন কেমনে করে আমার মাথা ঢোকে না। কোরআন শরীফে বলা হয়েছে আসহাবুশ শিমাল বামপন্থী, এই বামপন্থীদের নেতা হলো শয়তান। শয়তান বামপন্থীদের নেতৃত্ব দিয়া কিয়ামতের দিন নিয়ে যাবে জাহান্নামে। কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি ডিসাইড করুন, আপনি ঠিক করুন কোন দিকে যাবেন, ডান অর বাম, অথবা মাঝখানে। কোন দিকে? যদি আপনি বামে চলে যান জাহান্নামে যেতে হবে। যদি মাঝখানে দাঁড়ান, রাস্তার মাঝখানে দাঁড়ালে ট্রাক যেভাবে আপনাকে জীবনের স্বাদ মিটায় দেবে মাটির সাথে মিশিয়ে দিয়ে, ওইভাবে করে আপনি ডানপন্থীও হলেন না বামপন্থীও হলেন না, মাঝখানে দাঁড়িয়ে আছেন, অবস্থান মানুষকে বুঝতে দিলেন না, মুনাফিকের জায়গায় দাঁড়ায় আছেন। শয়তান এসে আপনাকে সবল মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। নিরপেক্ষতার কোন স্থান ইসলাম নাই, ধর্ম নিরপেক্ষতার কোন জায়গা নাই। এখানে সুস্পষ্ট ভাবে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। 16 আনা। শুধু এতটুকু নয়, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো। নামাজে, রোজায়, হজে, যাকাতে, ওঠায় বসায়, চলায় ফেরায়, বিয়েতে শাদিতে, পার্লামেন্টে, বঙ্গভবনে, ক্যান্টনমেন্টে, সেক্রেটারিয়েটে, দোকানে পাটে, রান্নাঘর থেকে শুরু করে